ব্যানার নিয়ে নাও না, ব্যানারটা তুলে নিও। আজকে কি করলেন? আজকে আমাদের ডেঙ্গি নিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চলছে জেলা জুড়ে, এবং তারই হিসেবে আজকে ইন্ডিয়ান রেড ক্রস, আমাদের রেড ক্রস সোসাইটি প্লাস ইংলিশ বাজার পৌরসভার যৌথ উদ্যোগে একটা র্যালি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে, যেখানে স্কুল ছাত্রছাত্রীরা তারাও পার্টিসিপেট করেছেন এবং রেড ক্রসের প্রত্যেক মেম্বার্সরা পার্টিসিপেট করেছেন। আমাদের যেহেতু ডেঙ্গি কেসেস বাড়ছে, আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে ক্লিনিং অ্যাক্টিভিটিস থেকে শুরু করে লার্ভিসাইড স্প্রে থেকে শুরু করে গাপ্পি মাছ ছাড়া থেকে শুরু করে আরও বিভিন্ন অ্যাক্টিভিটিস সরকারি নির্দেশ অনুযায়ী সেটা করছি, এবং তারই পার্ট হিসেবে যে আইসি ক্যাম্পেইন মানে অ্যাওয়ারনেসগুলো বাড়ানো, তারই হিসেবে আজকে একটা র্যালি এখানে শুরু করা। স্যার, যদি কোনো নেগলিজেন্স যদি পান, কোনো এলাকায় যদি ডেঙ্গু বাড়ে, কি ব্যবস্থা নেবেন? আমাদের যে আছে কালকে স্পেসিফিক যে পঞ্চায়েত এবং ওয়ার্ডসগুলোতে বেশি ডেঙ্গি কেসেস হচ্ছে তাদেরকে স্পেসিফিক মিটিং এবং মান্থলি ক্লিনিনেস ক্যালেন্ডার করা হয়েছে, সারা মাস জুড়ে ক্লিনিং অ্যাক্টিভিটিস হচ্ছে। আমরা আশা রাখছি ডেঙ্গির কেসেস কমবে। যদি নেগলিজেন্স যদি পাওয়া যায় স্যার? বলছি স্যার, আজকে কি নিয়ে র্যালি এবং কি বার্তা দিবে? দেখুন, আপনারা জানেন যে গত কয়েকটা দিন ধরেই আমরা এই যে বর্ষা এবং আমাদের এখানে যেটুকুনি সম্ভাবনা আছে যে এই মাসের শেষের দিকে এবং সামনে মাসও, গত বছরও তাই হয়েছে, আগস্টের শেষ সেপ্টেম্বরে ভারী বৃষ্টি হয়েছে। তো বর্ষার সময় আমাদের পশ্চিমবঙ্গে দুটো রোগ নিয়ে আমরা খুব চিন্তিত থাকি। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণটা হচ্ছে ডেঙ্গু রোগ, কারণ জল জমলে মশা হয় এবং সেখান থেকে ডেঙ্গু রোগের ছড়ানো শুরু হয় আর কি। তো আমাদের গতকাল একদম গ্রামাঞ্চলের গ্রাউন্ড লেভেলে মিটিং হয়েছে, ডিএম স্যার করেছেন, ডিএম স্যাররা ছিলেন। আজকে আমরা বিশেষ করে এর সচেতনতা একটা পদযাত্রা আমরা করছি ডেঙ্গু নিয়ে। এতে আমাদের সর্বতোভাবে সাহায্য করছেন আমাদের ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি, আমাদের পৌরসভার চেয়ারম্যান স্যার আছেন, ডিএম স্যার নিজে আসছেন। সুতরাং সমস্ত যারা নন গভর্নমেন্ট অর্গানাইজেশান, তাদের একটা বড় ভূমিকা থাকে। সমস্ত নাগরিক, বিভিন্ন সরকারি যে লাইন ডিপার্টমেন্টগুলো আছে দেখতে পাচ্ছেন, পুলিশ থেকে শুরু করে আমার আশাকর্মী থেকে শুরু করে ব্যাংক থেকে, স্কাউটস অ্যান্ড গাইডস থেকে শুরু করে সবাই মিলে একত্রিত হয়ে মালদাবাসীকে এইটুকুনি বার্তা দিতে চাই যে আমরা সমস্ত দপ্তর সাথে আছি। শুধু আপনারা কিছু কিছু জিনিস মেনে চলুন, কারণ শহরে এখনও অবধি ডেঙ্গুর প্রকোপ অতটাও আসেনি, যাতে একদমই না আসে। সুতরাং বাড়ির আশেপাশে যেখানে জল জমার মতো কিছু পাবেন, ফেলে দেওয়া কন্টেনার, ফুলের টব, ফ্রিজের পেছনের যে জায়গাটায় জল জমে, বাড়িতে কোনো একটা বালতি পড়ে আছে যেটা আর ইউজ হচ্ছে না, সেই জায়গাগুলোকে যাতে সপ্তাহে একদিন করে জল ফেলা হয়, পরিষ্কার করা হয়। এবং লিফট যেখানে তৈরি হয়নি, যেগুলো এখন বহুতল প্রচুর হচ্ছে আমাদের এই শহরের মধ্যে, যেখানে লিফট তৈরি হয়নি সেই গর্তগুলো, এই সমস্ত যেখানে মশার ডিম পাড়তে পারে এবং লার্ভা হতে পারে, সেই জায়গাগুলোর দিকে নজর রাখা। কারণ একা কোনো দপ্তর এটা পর্যন্ত কত রয়েছে এখনও অবধি আমাদের জেলায় 354 জন মতো আক্রান্ত হয়েছে। মূলত কোন ব্লকে বেশি? আমাদের মিল্কি ব্লক, কালিয়াচক 1, 2, 3 এই 4টে ব্লকে আমাদের 70% রোগী আছে। কিন্তু আস্তে আস্তে এটা তো ওল্ড মালদায় হবে, হাবিবপুরে যাবে, মামুনগোলায় যাবে, রতুয়ায় যাবে, কারণ মশাকে তো আটকে রাখা যায় না, মশা তো যাবে, আর মানুষের চলাচল চলবে। সুতরাং শহরে তো সব মানুষ আসছে। স্যার, এই 2 মাস কি খুব সেন্সিটিভ? 2 মাস তো ডেঙ্গুর আমাদের সাধারণভাবে যে ইতিহাস বলছে, পুজোর পর অবধি ডেঙ্গুর প্রকোপ চলে, নভেম্বর অবধি আস্তে আস্তে কমে যায়, কিন্তু এই আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর অনেকটা বাড়ে। তো সেই সময়টার জন্য আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। সেন্সিটিভের থেকে বড় কথা সতর্ক থাকাটা দরকার, কারণ সব মানুষ যদি একসঙ্গে সতর্ক থাকে তাহলে আমরা ডেঙ্গু আটকে রাখি। স্যার, হটস্পট জোন কোনটা বাছা হয়েছে? হটস্পট বিভিন্ন সময় বিভিন্ন সপ্তাহে অ্যালার্ট আসছে। এবার কোন এই মুহূর্তে আমাদের যেমন নরহাট্টা জিপি আছে, আমাদের কালিয়াচক 1 নম্বর আছে, সুজাপুর জিপি আছে, আমাদের কালিয়াচক 3 ব্লকের 2টি জিপি আছে, এরকম বেশ কয়েকটা জিপিতে আমাদের বিনোদপুর জিপি আছে ইংলিশ বাজারের মধ্যে, আমাদের যদুপুর 1 নম্বর আছে ঠিক পৌরসভার পাশে। এই জায়গাগুলোকে আমাদের ইমিডিয়েটলি আমরা অ্যাকশন নিচ্ছি। এগুলো কি হটস্পট জোন? হটস্পট বলতে এই মুহূর্তে এই জায়গাগুলোই বেশি আছে, এখন হটস্পট কালকেই পাল্টাতে হবে। থ্যাংক ইউ স্যার, আমাকে একটু দিন।